আসসালামুয়ালাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আলু দিয়ে তৈরি একটি রেসিপি। মজাদার আলুর এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 3টির মতো আলু নিয়েছি। আলুগুলোকে বয়েল করে নিয়েছি। আলুগুলো বয়েল হয়ে আসলে এগুলোকে ভালো করে এখন আমি স্ম্যাশ করে নিচ্ছি। আলুর স্ম্যাশটা অবশ্যই ভালোভাবে করতে হবে যেন আলুর আস্তর থেকে না যায়। ব্যবহার করছি একটি গাজর। গাজরগুলোকে একদম মিহি করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, একদম মিহি করে আমি কেটে নিয়েছি। ব্যবহার করছি অল্প কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা একটু অল্প নেব। এবার আমি স্ম্যাশ করে রাখা আলুটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি যেন কোনো প্রকার আলুর আস্তর না থেকে যায়। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পাতলা করে গাজর কুচিগুলো আর ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাথে স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি একটি প্যাকেটে আলুর পুরোটি পুর নিয়ে নিচ্ছি। আলুটাকে সমানভাবে বেলে নেওয়ার জন্যই এই প্যাকেটটা ব্যবহার করছি। আপনারা চাইলে জিপার ব্যাগও ইউজ করতে পারেন। এবার আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আলুর স্ম্যাশটা যেন চারদিকে আলুর পরিমাণটা ইকুয়ালি থাকে। আলুটাকে সমানভাবে সেট আপ করার পর এখন আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। এবার আলুর এই স্ম্যাশটাকে আমি লম্বা আকৃতিতে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুর স্ম্যাশটাকে যেভাবে শেপ করে কেটে নিচ্ছি, আপনারা একই স্টেপে ফলো করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এবার আমি একটা একটা করে স্লাইস উঠিয়ে নিয়ে ভালো করে লম্বালম্বি আকৃতির করে নিয়েছি। একই প্রসেসে আমি প্রত্যেকটি আলুর পিস ঠিক একইভাবে করে নিয়েছি। আলুর প্রিপারেশন শেষ হয়ে আসলে এবার এগুলো আমি গরম ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ক্রিস্পি এই পটেটোগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নেব। গরম গরম ক্রিস্পি এই পটেটোটা আপনারা বিকেলের নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু খুবই সহজ, কম সময়ে ঘরেই তৈরি করে নিতে পারেন। আই হোপ আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে সবসময়ের মতো আমার পাশে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।